এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায়। জেনে রেখে দিবেন, যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন, আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, এতগুলো মৌলবি বয়ান করলেন, কেউ কারুর দেবদেবীকে গালি দিল? কথা বলেন, কথা বলেন। আমি এখনো পর্যন্ত কারুর দেবদেবীকে গালি দিয়েছি? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে, কোনো আল্লাহর বান্দা, কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করতে পারেন যে আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন, বরঞ্চ আমরা মৌলবীরা বক্তব্য দিলে বলি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। আমার ভাই, আমার বন্ধুগণ, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমরা নিষেধ করি। অপরন্তু আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে, ভালো কথা। আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি, আমি আমার আব্বার নাম নেব না মায়ের? আব্বার। আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি, উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না? ছাগলের হাসছেন, কার ছানা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের, গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না, তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয়ে বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো। একটা টাউনে পার্ক করা হয়েছে, আমভাবে জিনা চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে। কষ্টটা কোথায় বলে দিই, আপনি শুনে যান, আপনার দিমাগ খুলে যাবে। আমরা যে দেশটায় বাস করছি তাদের পরিকল্পনা, মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মৌলবীদের কারণে বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে। এইগুলোকে গুঁড়িয়ে দাও, এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে। জলসা বন্ধ করে দাও, ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। এটা কাদের প্ল্যান? বেঈমান কাফের মুশরিকদের। তা না হলে বলে দিই, মুসলমানদের মেয়ে হিজাব পরে, বোরকা পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই, ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই, যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম্ভ মেলায়, অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, তিনারা তিনাদের ধর্ম পালন করছেন, আমি জানি না, আমি কুর্তি করছি না, কিন্তু কষ্টটা কোথায় জানেন? একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সেজে ঘুরবে, সে তার ধর্ম পালন করছে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে। দুঃখটা এই জায়গায়। সুযোগ কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ইলামবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে চকলেট কিনতে যান, চকলেটটা যদি কাগজ থেকে বার করে 1 টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে, সেই চকলেট কিনবেন? কথা বলে না? চকলেট আপনি কিনবেন না। কেন? এতে মাছি বসেছে আর ময়লা পড়েছে, আপনি ওই চকলেট কিনবেন না। ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল। একটা 1 টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই। ইলামবাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে,
সেই কলাগুলো আপনি কিনবেন? কেন কিনবেন না? তার কারণ একটাই, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটার দ্বারা ক্ষতি হতে পারে, তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে। আর তোমার মা বেপর্দা ভাবে ঘুরবে, তোমার বিটি বেপর্দা ভাবে ঘুরবে। বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? কিনতে যান ইলম বাজারে, প্যান্ট পরছে টাকনুর নিচে, একদম এইখানে ঝুলে আছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, তো আমার ফ্লাইটের টিকিট ছিল, তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই। আমি বোর্ডিং পাস করাচ্ছি, দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া ऊपर करो, पीछे गड़बड़ी हो जाएगी। সে আমাকে বললে हजरत ये डिजाइन है। मतलब साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। তো আমি চিন্তা করলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যদি কেউ থাকে, ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন? এই তো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ একবারই শেষ। বেঈমান কাফেররা চেয়েছে, কাজ হয়ে গেছে, এরা এই প্যান্ট পরছে। মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে, রাসূল বলেছেন। আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মোটরসাইকেলে যাচ্ছে, বাপের মোটরসাইকেলে, গার্লফ্রেন্ডের মোটরসাইকেলে, এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে। বলছে এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না? গলায় বাঁধলো, মরবি না, কে বুঝাবে এদিকে? এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা? মায়েরা। হাদিসুন নিসাই। গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা কেন রে? বলছে আমার দাদি বলছে যাবে না। আমরা দাদির ফতোয়াটাই মান করি না, কালো ছেলে হবে। কি বলবো? অন্ধকার, আমাবস্যার রাতে কালো ছেলে হবে, বিয়ে করি। এ আজিব আজিব ফতোয়া। রবিবার বাঁশ কাটতে নাই, ফতোয়া কার? বলে ফুপুর না হলে দাদির। আল্লাহ মাফ করুন। সবাই নিয়ত করুন তো রমজানে 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই লাস্টে, 3টে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না। আমাদের সমস্যা কি জানেন? মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায়, ভিক্ষুক এলে অনেকজন অপমান করে। আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে, অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে, কত দিবি বল দিগিনি? জেনে রেখে দিবেন, এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন। আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন, আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে। এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন। আরও মাদ্রাসা পারলে করুন, পাড়ায় পাড়ায় মক্তব করুন, ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য, মেয়েদের। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরাবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 1 টাকা যদি দান করতে পারেন, আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন, আল্লাহ গো তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন, ব্যক্তিটা আমি, দেনেওয়ালা ওই ব্যক্তি। আপনার চোখ দিয়ে পানি আসবে। কেন? যাকে দেখছেন ওই হালতে, আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে। পারে না? পারে না? যদি যাদের মনে হচ্ছে হবে না, তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা। আর মুসাফির যদি তোমার গ্রামে আসে, তার ইজ্জত করো। আল্লাহ এই 3 জনের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির এসছে, কোথা থেকে এসছেন? মাদ্রাসা থেকে, অমুক মাদ্রাসা থেকে। আচ্ছা ভাই থাকুন, আমার বাড়িতে শরবত খাবে। আমাদের দোষ কি বলুন তো? যদি দেখে মসজিদে
10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে লাই 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো, বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন, 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে, শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা, অত সহজ নয়। আমাকে পয়নে একটা বলেছে, একটা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে। যাই হোক, আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুপুই তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমরা মোটেই রাখি না, কিন্তু শোন লাইন আছে। এই যে গ্রামটা এলাম, একটাই রাস্তা না, আরও আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরও রাস্তা রেখেছে, একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই, বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর 4500, তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তো একজনকে করিয়ে দিবি, 4500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো, ওই যে টাকা বলেছি, টাকার নাম পাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই, নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্ধমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার, সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে। আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না। এটা মিথ্যা কথা এবং বাহানা। এই ধরনের কাজ করবেন না, কষ্ট হলেও রোজাটা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।